সাংবাদিকতার নামে অনেক হলুদ সাংবাদিকতা আমরা দেখেছি। আমরা বক্তব্য দিয়ে এক মতো, পত্রিকায় আসে আর এক মতো। এটা হয়নি বাংলাদেশে। আমি যদি কোনো সাংবাদিক ভাই থেকে থাকেন, আমাদের সত্যটাকে প্রচার করার অনুরোধ করব। আমরা যা বলি এই কথাটাও জনগণের কাছে স্পষ্ট করতে দেয়নি তারা। আমাদের কথাগুলোকে কাটছাট করে, ব্যঙ্গ করে পত্রিকায় ছাপানো হচ্ছে, জাতীয় পত্রিকায়, টেলিভিশনে, রেডিও, প্রচার মিডিয়া যতগুলো ছিল সমস্ত মিডিয়াগুলো আমাদের বিপক্ষে অবস্থান ছিল কিনা? এখন কি আছে? একমাত্র একটা নিবো করে আমাদের টিভি চ্যানেল ছিল দিগন্ত মিডিয়া। সেই দিগন্ত মিডিয়াকে কি করছে? বন্ধ করে দিয়েছিল তারা। আমাদের পত্রিকাগুলোকে তারা প্রকাশ করতে দেয় নাই। আমি আজকে এখানে দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, জামায়াত ইসলামীর পত্রিকা বন্ধ করে দিবে, জামায়াত ইসলামীর মিডিয়া বন্ধ করে দিবে, জামায়াত ইসলামীর প্রচার সেলকে বন্ধ করে দিবে, কিন্তু জামায়াত ইসলামী বন্ধ হবে না ইনশাল্লাহ। আমরা প্রমাণ দিতে পেরেছি। মিডিয়ায় যারা কাজ করতেন তারা আমাদের বিপক্ষে ছিলেন, কিন্তু জামায়াত ইসলামীকে স্তব্ধ করতে পারে নাই। কেন? আমরা জামায়াত ইসলামের এক একজন দায়িত্বশীল, জামায়াত ইসলামের এক একজন কর্মী হচ্ছে মিডিয়া সেল। সত্য প্রচারে আমরা সোচ্চার। অনেকগুলো কষ্টের কথা আছে, আমরা তো সময় সাপেক্ষে বলবো আর কি। এই পাটগ্রামের মতো জায়গায় আজকে যেখানে কথা বলছি, আমার এই ঘর হওয়ার প্রথম ঢুকার সুযোগ পাইলাম এখানে। এর আগে ঢুকতে পারিনি। আমাদের রাজু বলছে না যে এদিকে হেলমেট পরে যাইতে হয়েছে। আমরা হেলমেট পড়া অবস্থায় আমাদেরকে যদি দেখছি যে এটা যাচ্ছে, তাহলে আমাদেরকে ধাওয়া খাইতে হয়েছে। আমাদের বাড়িগুলোকে তছনছ করা হয়েছে, কিন্তু আমাদের কোন মিডিয়া আমাদের এগুলো প্রচার করে নাই, করছে? আমরা আমাদের চোখের পানি ফেলছি, আর আমরা আমাদের মিডিয়া হিসেবে আমাদের মহান রবকে আমরা দেখেছি। আমাদের মিডিয়ার কাজ করেছেন মহান রব। আমি অনুরোধ করব, চৌকস হতে হবে। কোন মিডিয়ার অপেক্ষায় থাকবো না আমরা। কোন সাংবাদিক জামায়াত ইসলামীর সংবাদ পরিবেশন করলো কি করলো না, এটি আমরা বিবেচনায় রাখি না। আমরা বিবেচনায় রাখি আমার এই সত্য প্রকাশ জামায়াত ইসলামীর একজন কর্মী প্রকাশ করছেন কিনা, জামায়াত ইসলামীর একজন দায়িত্বশীল প্রকাশ করছেন কিনা। এটি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা এটা করবেন।